আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এমন কিছু টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের প্রত্যেক জীবনে সর্বক্ষেত্রে খেলার ছলে হলেও একান্তই জরুরি হয়ে পড়ে। যেমন আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে প্রেজেন্ট করে নিচ্ছি। এখানে আমরা অন্য একটা ড্রয়িং করবো, অর্থাৎ আমি যদি পতাকায় আঁকতে যাই, অর্থাৎ আমাদের পতাকা বা যে কোনো ডিজাইন বা কোনো কিছু করতে যাই, তাহলে আমরা এই কাজটি ওয়ার্ডে কিভাবে করতে পারি এই প্রসেসটা নিয়ে আজকে আলোচনা। এই কাজটি করার জন্য আমাদের উপর যে হোম মেনু আছে এখান থেকে ইনসার্ট আসতে হবে। ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আমাদের যে কোনো একটা ডিজাইন নিতে হবে। তবে আজকের ডিজাইনে আমরা কি করবো, উড়ন্ত একটা পতাকা ড্রয়িং করবো। তাহলে আমি একটু উড়ন্ত পতাকা নিলাম, এখানে একটু উড়ন্ত পতাকা নিলাম, উড়ন্ত পতাকা। এটাকে আমরা কি করবো, ফিল কালার। এখন এই ড্রয়িং থেকে ফিল কালার দেওয়ার জন্য আমরা ডাবল ক্লিক করতে পারি, ওয়ান ক্লিক করে আমাদের যে ফিল কালার আছে শেপ ফিল কালার। তবে আমরা সবচেয়ে জানি যে আমাদের পতাকার যে ফিল কালার হয় সেটা হচ্ছে সবুজ এবং লাল। নিচে কালারকে ধরে নিচ্ছি। এখন আমাদের কি করতে হবে, পতাকার যে মাঝের যে অংশ লাল কালার, এই লাল কালারটাকে নিতে হবে। কালো কালারটা দেওয়ার জন্য আবারও আমাদের ইনসার্টে দিতে হবে। ইনসার্ট থেকে আলাদা শেপ নিতে হবে। শেপ নিতে গোল আমাদের ড্রয়িং করতে হবে, গোল শেপ। গোল শেপ নিলাম, আমি ড্রয়িং করলাম। এখন এটাকে ফিল কালার দেওয়ার জন্য অবশ্যই আমরা শেপ তুলে যাবো, এটাকে লাল কালার। এখন আমাদের পতাকা হয়ে গেল। কিন্তু এটা কাজ হচ্ছে পতাকার যে আমাদের বেম্বু আছে, অর্থাৎ আমাদের যে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটাকে আমরা কিভাবে নেব। স্ট্যান্ডটাকে নেওয়ার জন্য একই পর্যায়ে আমরা ইনসার্টে যাব, আবার শেপ থেকে আমরা একটা গাড়ি বা আমরা একটা বেম্বু বা একটা লাইন ড্রয়িং করে নেব। এখন এই লাইনটাকে আমরা কি করবো, একটু মোটা করার জন্য, অর্থাৎ একটু গোল করার জন্য আমরা লাইন যে ওয়েট যে আছে ওইটাকে আমরা মোটা দেবো। তাহলে এই যে কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দেবো। কালারটাকে চেঞ্জ করার জন্য আমরা যে কোনো একটা কালার দিতে পারি, ডাবল ক্লিক করে কালার লাইন কালার আমাদের যে কোনো একটা কালার দিয়ে নিতে পারি। এখন এই বিন্দুটাকে আমরা কি করবো, কোথায় আর কি আটকে রাখবো, অর্থাৎ এই আমাদের যে পতাকাটা আছে পতাকাটা কোথায়। তো একই পর্যায়ে ইনসার্ট থেকে আমরা চেপে যাবো, চেপে দিয়ে আমরা একটা অর্থাৎ বর্গ রেক্টেঙ্গল আমরা একটা শেপ তৈরি করবো। এটাকে কালার দেওয়ার জন্য আবারও কালার কালার দিই। তবে দেখা যাবো আমরা পতাকা সহজেই এবং খুব শর্টকাটে ইনসার্টের শেপ থেকে পতাকাটা আঁকতে দিই। তাহলে আমরা যদি চাই এভাবে সহজে শর্টকাটে আমরা ইনসার্ট থেকে শেপ ফিলের মাধ্যমে শেপের মাধ্যমে যে কোনো ড্রয়িং অঙ্কন করতে পারে, তাহলে আপনারাও ট্রাই করতে পারেন। এভাবে ড্রয়িং করার জন্য মজার ফলে বা খেলার ফলে হোক। একটা কথা না বললেই নয়, আমরা যারা ইনসার্টে শেপের কাজ জানি বা শেপের কাজ করতে পারি, এই ইনসার্টে আমরা ড্রয়িং বট ওয়ার্ড এগুলো কাজ করতে পারি, তারাই কিন্তু ওই মাইক্রোসফট ওয়ার্ডে ব্রিলিয়ান্ট পড়াতে পারে। তারাই অলরাউন্ডার, তারা এই কাজগুলো করতে পারে বা জানে। অর্ডার এবং শেপের কাজ যারা জানে তারাই মাইক্রোসফট ওয়ার্ডে অলরাউন্ডার বলে। ওকে, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে অর্ডার নিয়ে। অর্ডারটা আমরা কিভাবে কাজ করতে পারি এটা নিয়ে কত হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।